আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, আজকে আমি মৃত ব্যক্তিদের সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, মাইয়েতের কোন অঙ্গ থেকে ওযু শুরু করবে? নাম্বার 2, গোসল ছাড়াই মৃত্যু ব্যক্তির জানাজা পড়ার বিধান কি? নাম্বার 3, স্ত্রীর কাফন দাফনের খরচ কে বহন করবে? নাম্বার 4, জানাজা নামাজের কাতার কিভাবে ঠিক করবে? নাম্বার 5, জানাজা ও কাফনের ওসিয়ত করে গেলে তার হুকুম কি? প্রথম প্রশ্ন, মাইয়েতকে ওযু করানোর সময় কোন অঙ্গ থেকে ওযু শুরু করবে? তার উত্তর হলো, মাইয়েতকে ওযু করানোর সময় চেহারা থেকে শুরু করবে। দ্বিতীয় প্রশ্ন, গোসল ছাড়াই যদি কোনো মাইয়েতের জানাজা পড়া হয় তাহলে তার জানাজা দ্বিতীয়বার পড়া জরুরি কিনা? তার উত্তর হলো হ্যাঁ, প্রশ্নোক্ত মাইয়েতকে গোসল দেওয়ার পর দ্বিতীয়বার জানাজা পড়া জরুরি। তৃতীয় প্রশ্ন, স্ত্রী যদি শ্বশুরবাড়ি গিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার কাফন দাফনের খরচ কে বহন করবে? তার উত্তর হলো, প্রশ্নে বর্ণিত স্ত্রী শ্বশুরবাড়ি গিয়ে মৃত্যুবরণ করুক বা অন্য কোথাও, যদি সে সম্পদ রেখে মারা যায় তাহলে তার সম্পদ থেকেই কাফন দাফনের ব্যবস্থা করবে, অন্যথায় স্বামী খরচ বহন করবে। চতুর্থ প্রশ্ন, জানাজা নামাজের কাতার কমপক্ষে 3টি হওয়া আবশ্যক কিনা? তার উত্তর হলো, জানাজা নামাজের কাতার 3 বা ততোধিক করা মুস্তাহাব, তবে তা আবশ্যক নয়। পঞ্চম নম্বর প্রশ্ন, নির্দিষ্ট ব্যক্তিকে জানাজা পড়ানো বা দাফনের জন্য স্থান নির্দিষ্ট করার ওসিয়ত করা হয়, তা পূর্ণ না করলে কি মৃত্যু ব্যক্তি কষ্ট পায়? তার উত্তর হলো, ওসিয়ত পালন করার ক্ষেত্রে শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই, সুতরাং মৃত্যু ব্যক্তির কষ্ট পাওয়ারও কোনো কারণ নেই।